হ্যালো বন্ধুরা, আমি কোয়েল এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যে কোনো এক্সামের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে টপিক তা হলো বিভিন্ন নদী তীরবর্তী শহর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের দেশের মধ্য থেকে নদী তীরবর্তী শহরগুলো দেখে নেব। এলাহাবাদ, কানপুর, পাটনা, কনৌজ, হরিদ্বার, বারাণসী এই শহরগুলি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা জানি গঙ্গা হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘতম নদী এবং একটি পবিত্র নদী। গঙ্গা নদী হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তারপর গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর, গোয়ালপাড়া এগুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আর ব্রহ্মপুত্র নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, যেটি হচ্ছে হিমালয় তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। তারপর হচ্ছে কটক, সম্বলপুর এটি হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। দিল্লি, আগ্রা, মথুরা এগুলো হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা, ফিরোজপুর এগুলি হচ্ছে সত নদীর তীরে অবস্থিত। জব্বলপুর এই শহরটি হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর এটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ, মুসি। বদ্রীনাথ, অলকনন্দা, জোনপুর গোমতী নদীর তীরে অবস্থিত। শ্রীরঙ্গপত্তনম, তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। মাসিক, রাজমুন্দ্রি, নিজামাবাদ এগুলো হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। কটা, গোয়ালিয়র এগুলো হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত। পান্ডারপুর এটি হচ্ছে ভীমা নদীর তীরে অবস্থিত। বেঙ্গালুরু, বৃষভারতী। হাম্পি, কন্নুল এটি হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। জামশেদপুর, সুবর্ণরেখা ও খড়কাই। পানাজি, মান্ডবী। চেন্নাই, আদিয়ার। তিরুবনন্তপুরম এটি হচ্ছে করমানা ও কিলি। ভাদোদরা এটি হচ্ছে বিশ্বামিত্র নদীর তীরে অবস্থিত। অযোধ্যা, ঘরঘরা। মাদুরাই, ভাইগাই। রাউরকেল্লা, ব্রাহ্মণী। গোরক্ষপুর, রাপ্তি এবং রেহানা নদীর তীরে অবস্থিত। তারপর আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার, কালজানি। শিলিগুড়ি, মহানন্দা ও বালাসন। মালদা ও ইটাইহার মহানন্দা নদীর তীরে অবস্থিত। বসিরহাট, ইচ্ছামতি। হলদিয়া, হলদি। কৃষ্ণনগর, জলঙ্গি। বোলপুর, কোপাই। কোলাঘাট, রূপনারায়ণ। ব্যারাকপুর ও চন্দননগর এটি হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া, হুগলি। মুর্শিদাবাদ, ভাগীরথী। সিউড়ি, ময়ূরাক্ষী। ঘাটাল, শিলাবতী। রানাঘাট, চূর্ণী। দুর্গাপুর, দামোদর। আসানসোল, দামোদর। বর্ধমান, দামোদর। রানীগঞ্জ, দামোদর। দামোদর নদীর তীরে অনেকগুলি শহর পরপর অবস্থিত। তারাপীঠ, দ্বারকা। চন্দননগর, হুগলি। কোচবিহার, তোরসা। কালিম্পং, তিস্তা। ময়নাগুড়ি, তিস্তা। ধূপগুড়ি ও মাথাভাঙ্গা, জলঢাকা। নবদ্বীপ, ভাগীরথী। ইলামবাজার ও কেন্দুলি যেটি হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি, তিস্তা ও করালা। রায়গঞ্জ, কুলিক। বনগাঁ ও বসিরহাট সেটা হচ্ছে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। পূর্ব বর্ধমান যেটা হচ্ছে কাটোয়া সেটা হচ্ছে ভাগীরথী ও অজয় নদীর তীরে অবস্থিত। দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এটি হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। বীরভূম, কেন্দুলি সেটি হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত। পুরুলিয়া ও মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। উত্তর দিনাজপুর, মহানন্দা, বাঁকুড়া, গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর। তোমাদের জন্য কয়েকটি হোমওয়ার্ক আছে যেগুলো সবাই কমেন্টে বলে যাবে। তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? মালদা কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? পানাজি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এই নামগুলি কখনোই একবার দেখে মনে রাখা সম্ভব নয়, তাই নামগুলি আমাদেরকে বারবার পড়তে হবে। আমাদের দেশের মধ্য থেকে এবং আমাদের রাজ্যের মধ্যে থেকে নদী তীরবর্তী শহরগুলি এই লিস্টেতে পরপর সুন্দর করে সাজানো আছে। এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। সেখানে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং এই পিডিএফটি ডাউনলোড করে নাও। টেলিগ্রামের লিঙ্কটি ভিডিওর নিচে দেওয়া আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।